হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল সহজ পাঠ উইথ পূজা। আজকে আমরা যে বিষয়টি পড়ব সেই বিষয়টি হলো ক্রিটিক্যাল পাথ মেথড। এই বিষয়টি অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট বিষয়টির মধ্যে যুক্ত, এবং তোমরা এছাড়া যে বিষয়গুলো আছে আগের ইউনিটের মানে এই ইউনিটের রিলেটেড আমি একটা প্লেলিস্ট দিয়ে দিচ্ছি, সেখানে তোমরা দেখে নিতে পারো। তো আজকে আমরা শুরু করছি ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল পাথ মেথড পড়বার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো বন্ধুদের সাথে। চলো দেরি না করে শুরু করা যাক। তো ক্রিটিক্যাল পাথ মেথড পড়বার আগে আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট কী সেটা বিষয়টা আমাদের জানা দরকার। প্রজেক্ট ম্যানেজমেন্ট is the discipline of initiating, planning, executing, controlling, and closing the work of a team to achieve specific goal and meet specific success criteria. মানে এই প্রজেক্ট ম্যানেজমেন্ট হলো কোনো একটি সুনির্দিষ্ট লক্ষ্য বা কোনো নির্দিষ্ট সাফল্যের যে মাপকাঠি, মানে স্পেসিফিক গোল বা স্পেসিফিক সাকসেস ক্রাইটেরিয়া পূরণের জন্য একটি দল যে কাজ শুরু করে, যেমন পরিকল্পনা, সম্পাদনা, নিয়ন্ত্রণ, শৃঙ্খলা, এইসব বিষয়গুলি। মানে একটা দলের কাজ করবার জন্য যেসব প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং যে জিনিসগুলো দরকার একটা লক্ষ্য পূরণ করবার জন্য, সেটি হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট বিষয়টির মধ্যে দুটো পার্ট আছে, সেটি হলো ক্রিটিক্যাল path method and second project evaluation and review technique, সেটা হলো PERT, আর ক্রিটিক্যাল পাথ মেথডটা হলো CPM। তো আজকে আমরা শুধু CPM বিষয়টি পড়ব, আর পরের ভিডিওতে আমরা PERT বিষয়টি পড়ব। তো ঠিক আছে, তো এবার আমরা জানবো যে ক্রিটিক্যাল পাথ বিষয়টি কি। পাথ মেথড, ক্রিটিক্যাল পাথ মেথড বিষয়টি কি সেটি আমরা এখন জানব। এখানে কি বলা হয়েছে, ক্রিটিক্যাল পাথ ইজ এ সিকোয়েন্স অফ অ্যাক্টিভিটি বিটুইন এ প্রজেক্ট স্টার্ট অ্যান্ড ফিনিশ দ্যাট টেক দ্য লংগেস্ট টাইম টু কমপ্লিট। মানে এই ক্রিটিক্যাল পাথ হলো কোনো একটি প্রজেক্টের শুরু এবং শেষ হওয়া অবধি বা পর্যন্ত যে লংগেস্ট টাইম নেওয়া হয় এই কাজটিকে কমপ্লিট করার জন্য, সেটি হলো ক্রিটিক্যাল পাথ। মনে করো একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটির শুরু এবং ফিনিশ হওয়া পর্যন্ত যে টাইমটা নেওয়া হয়, একটা লং টাইম নেওয়া হয়, সে তাকেই আমরা বলবো ক্রিটিক্যাল পাথ মেথড। বোঝা গেল? এবং এরপরে কি বলা হয়েছে, ক্রিটিক্যাল পাথ ইজ এ সিকুয়েন্সিয়ালি অ্যাক্টিভিটি ফ্রম স্টার্ট টু এন্ড ফর দি প্রজেক্ট। ক্রিটিক্যাল পাথ হলো এমন একটি ক্রমিক কার্যক্রম যেখানে শুরু এবং শেষ হয়ে থাকে একটি প্রজেক্টের। অলদো মেনি প্রজেক্ট হ্যাভ অনলি ওয়ান ক্রিটিক্যাল পাথ, এবং মানে অনেক প্রজেক্টে আমরা দেখতে পারি যে অনেক মানে অনেকগুলো ক্রিটিক্যাল পাথ থাকে, কিন্তু সাম প্রজেক্ট মে হ্যাভ মোর দেন ওয়ান ক্রিটিক্যাল পাথ ডিপেন্ডিং অন দি ফ্লো লজিক ইউজড ইন দি প্রজেক্ট। এছাড়া আমরা এমনও কিছু মানে প্রজেক্ট দেখতে পারি যেখানে শুধুমাত্র একটি ক্রিটিক্যাল পাথ থাকে, যেটি একটি লজিকের উপর নির্ভর করে সেটি থাকে। মানে কিছু কিছু প্রজেক্টে আমরা অনেকগুলো ক্রিটিক্যাল পাথ দেখতে পারি, মানে অনেকগুলো লং পাথ দেখতে পারি, লংগেস্ট টাইম নাও পাথ দেখতে পারি। কিছু কিছু ক্ষেত্রে একটা দেখি যেটা যুক্তিযুক্তভাবে হয়ে থাকে। এরপরে কি বলা হয়েছে, দি ক্রিটিক্যাল পাথ ইজ দি লংগেস্ট পাথ দি ইনক্লুডেড অল অ্যাক্টিভিটি। মানে এটি একটি লংগেস্ট পাথ, মানে একটা লম্বা পথ যেখানে অল অ্যাক্টিভিটি ইনক্লুডেড থাকে। ইট অলসো ডিটারমাইন দি ক্রিটিক্যাল অ্যান্ড নন ক্রিটিক্যাল পাথ ফর অ্যাচিভিং দি গোল। এবং এটি নির্ধারণ করে থাকে ক্রিটিক্যাল এবং নন ক্রিটিক্যাল পাথগুলোকে অ্যাচিভ করবার জন্য। এখানে ক্রিটিক্যাল পাথগুলো কি বলা হয়েছে, যেগুলো এসেনশিয়াল, মানে একটা প্রজেক্ট মানে একটা কাজ করছে, সেই কাজে আমাদের
এসেনশিয়াল কাজগুলো কি, মানে যেগুলো প্রয়োজনীয় খুবই দরকার, সেগুলোকে আমরা ক্রিটিক্যাল পাথ বলবো। আর নন এসেনশিয়াল যে কাজগুলো আছে, যেগুলো আমাদের মানে একটু পরে করলেও হবে বা পরে করলেও চলবে, সেই কাজগুলোকে আমরা নন ক্রিটিক্যাল পাথ বলবো, মানে কম সময়ের মধ্যে যেগুলো হয়ে থাকে। তাহলে বোঝা গেল এই ক্রিটিক্যাল পাথের মধ্যে ক্রিটিক্যাল কাজগুলোও করা হয় এবং নন ক্রিটিক্যাল কাজের মানে গোলগুলোকে অ্যাচিভমেন্ট করা হয়। একটা ডায়াগ্রাম দেওয়া হয়েছে যেখানে আমরা স্পষ্ট করে বুঝতে পারবো এই ক্রিটিক্যাল পাথ বিষয়টি কি। তো একটা মনে করো, ধরো আমরা একটা কোম্পানি বা আমরা একটা বিজনেস স্টার্ট করব, মানে এটা বড় বড় কাজের জন্যই ইউজ করা হয়, মানে কোম্পানির জন্য কোম্পানি আমরা তৈরি করব। তো এই কোম্পানি যে শুরু, স্টার্ট এবং শেষ, দেখছো শেষ হয়েছে একটা পদ দিয়ে, একটা পদ, তারপর আর একটা পদ দিয়ে জিনিসটা শেষ হয়েছে, আর একটা পদ দিয়ে শেষ হয়েছে। প্রথম পদটা হলো শুধুমাত্র একটা টাস্ক, তারপর দ্বিতীয়টার মধ্যে দেখা গেছে দু ধরনের, তারপর তৃতীয়টার মধ্যে 3টে ধাপ। তো এখানে সবচেয়ে লংগেস্ট পাথ কোনটা, আমি এটা মুছে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আমাদের লংগেস্ট পাথটা দেখো, এইটা হলো আমাদের ক্রিটিক্যাল পাথ মেথড, যেখানে আমাদের 9 দিন লেগেছে। 3 দিন এখানে, 3 দিন এখানে, 3 দিন এখানে। এগুলো হলো ক্রিটিক্যাল, মানে ক্রিটিক্যাল জিনিসগুলো। আর এই যে বাকি জিনিসগুলো আছে, এগুলো একটু নন ক্রিটিক্যাল বলা যেতে পারে। তো বোঝা গেল যে একটি লং রানের একটি টাইম নিয়ে যে কাজ করা হয় বা লং যে পথটা থাকে, সেটি হলো আমাদের ক্রিটিক্যাল পাথ মেথড। এটা 9 দিন হয়েছে, বাকিটা দেখবে 4, 5, 6 দিনের, এটা 3 দিনে, এটা কিন্তু 9 দিনে। বোঝা গেল? এরপর দেখা যাক সিপিএম এর অরিজিন কোথা থেকে। The CPM was developed in the 1950s by Morgan R. Walker of DuPont and James C. Kelly Jr. of Remington Randall মেশিন ম্যানুফ্যাকচার। মানে এই সিপিএম ডেভেলপ হয়েছে একটি ডুপন্ট কোম্পানির থেকে, যেটি কেমিক্যাল কোম্পানি, সেখানে মর্গান আর ওয়ার্কারের দ্বারা, এবং জেমস সি কেলি যিনি ছিলেন মেশিন ম্যানুফ্যাকচারের একজন, তাদের দ্বারা এই সিপিএম ডেভেলপ হয়েছিল। ইজ ইট ফার্স্ট ইউজ ইন এ মিসাইল ডিফেন্স কনস্ট্রাকশন প্রজেক্ট। এটি প্রথম ইউজ হয়ে থাকে, মানে এই সিপিএমটা মিসাইল ডিফেন্স কনস্ট্রাকশন প্রজেক্টে। Since the time, the CPM has been adapted to other fields including hardware and software product research and development. এবং এই সিপিএমটি হার্ডওয়্যার, সফটওয়্যার, গবেষণা ও উন্নয়নমূলক বিভিন্ন কাজের সাথে যুক্ত ছিল এবং তা ডেভেলপ করত। এটি হলো আমাদের সিপিএম এর অরিজিন। গেল। এরপর আমরা দেখব কি বলা হয়েছে, ওয়াই সিপিএম ইজ ইম্পর্টেন্ট, কেন এই সিপিএম এর দরকার। আইডেন্টিফাই দি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, মানে আমরা এই যে আমরা বললাম যে কোম্পানি বা এই যে মনে করো এই মিসাইল, যে কোম্পানি যে মিসাইল তৈরি করেছে, সেখানে মোস্ট ইম্পর্টেন্ট কাজগুলো কি, সেগুলো আইডেন্টিফাই করা। তারপর হেল্প টু রিডিউস টাইম লাইন, মানে কতটা সময়ের মধ্যে বা কতটা তাড়াতাড়ি শেষ করা যাবে, সেটাও মানে এটা হেল্প করে থাকে, রিডিউস টাইম লাইনটাকে একটু রিডিউস করে। কম্পেয়ার প্ল্যানেট উইথ অ্যাকচুয়াল, মানে এটি যা আমরা প্ল্যান করেছি এবং অ্যাকচুয়ালি যা কি, সেটা এখানে কম্পেয়ার করা হয়ে থাকে। বুঝুন? আইডেন্টিফাই দি মোস্ট ইম্পর্টেন্ট টাস্ক, এখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট টাস্কগুলোকে আইডেন্টিফাই করব। এবং হেল্প টু রিডিউস টাইম লাইন, আমরা টাইম লাইনকে একটু রিডিউস করার চেষ্টা করব, মানে সাহায্য করে। এবং কম্পেয়ার প্ল্যানেট উইথ অ্যাকচুয়াল, মানে অ্যাকচুয়ালে কি হচ্ছে বা কি প্ল্যান করেছি সেটা এখানে কম্পেয়ার করা হয়ে থাকে। ওয়্যার
ইজ ইট ইউজ, এবং এটি কোথায় কোথায় ইউজ করা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে? প্রজেক্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, কনস্ট্রাকশন, এরোস্পেস বা ডিফেন্সে, রিসার্চ প্রজেক্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট। আমাদের রিসার্চের কাজও এটি ইউজ করা হয়ে থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমার যা জানা আছে বেশিরভাগ ক্ষেত্রে এগুলি বিভিন্ন মেকানিক্যাল বা সফটওয়্যার এইসব ক্ষেত্রে বেশি ইউজ করা হয়ে থাকে। তো দেখা যাক পরের বিষয়, স্টেপ ইন দি ক্রিটিক্যাল পাথ মেথড। কি কি স্টেপ আছে এই ক্রিটিক্যাল পাথে, মানে কি কি স্টেপের মাধ্যমে এই ক্রিটিক্যাল পাথটা হয়ে থাকে? স্পেসিফাই ইচ অ্যাক্টিভিটি, এস্টাবলিশ ডিফেন্সিস অ্যাক্টিভিটি সিকোয়েন্স, 3 ড্র দি নেটওয়ার্ক ডায়াগ্রাম, 4 estimate activity completion time, 5 identify the critical path, 6 update the critical path diagram and show progress। এই স্টেপগুলি, এই 6টা স্টেপের মধ্যে দিয়েই এই ক্রিটিক্যাল পাথ মেথডটি চলে। তো এটা আমরা ডিটেলসে একটু আলোচনা করব, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবে। তোমরা এই স্টেপগুলো মনে রাখবে, পরীক্ষা আসতে পারে। তো আলোচনা করা যাক। প্রথম স্টেপে কি বলা হয়েছে সেটা আমরা আলোচনা করব, যে কি প্রথম স্টেপটা কি আমাদের? প্রথম স্টেপটা হলো আমাদের স্পেসিফাই ইচ অ্যাক্টিভিটি, মানে এখানে প্রত্যেকটি কার্যকলাপকে নির্দিষ্ট করা। The first step is to identify the main deliverable of the project। এখানে মূল প্রকল্পগুলিকে এখানে শনাক্ত করা হবে। Then you can start breaking down the high level activity into the smaller chunk of work। এবং এখানে হাই লেভেলের যে অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলিকে ছোট ছোট স্মলার বা ছোট কাজের মধ্যে করা, মানে বড় কাজগুলিকে ছোট ছোট কাজের মধ্যে বিভক্ত করা। যেমন প্রজেক্টের টাস্ক 1, টাস্ক 2, সেই টাস্ক 1টাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে, টাস্ক 2কে আবার একটা ভাগে ভাগ করেছে, সেগুলোকে সাব ভাগ করা হয়েছে। তার মানে এখানে হাই লেভেল অ্যাক্টিভিটিগুলোকে ছোট ছোট স্মল চাঙ্কের অ্যাক্টিভিটিতে বিভক্ত করা হবে। সেকেন্ডলি এখানে কি বলা হয়েছে? এখানে বলা হয়েছে যে এস্টাবলিশ ডিপেন্ডেন্সিয়াস অ্যাক্টিভিটি সিকোয়েন্স, নির্ভরতা স্থাপন করা। সাম অ্যাক্টিভিটি উইল ডিপেন্ড অন দি কমপ্লিশন অফ আদার, মানে কারো সমাপ্তিমূলক কাজের উপর নির্ভর করার কথা এখানে বলা হয়েছে, মানে কিছু কিছু অ্যাক্টিভিটি। লিসেন্টিং দি ইমিডিয়েট প্রসিডিওরস অফ ইচ অ্যাক্টিভিটি উইল হেল্প ইউর আইডেন্টিফাই দি কারেক্ট অর্ডার, মানে বলা হয়েছে যে এমন একটা তালিকা তৈরি করো যেখানে পূর্বে কোনো অভিজ্ঞ ব্যক্তির কাজগুলো আছে, সেগুলি শনাক্ত করলে তোমার কাজগুলো মধ্যে সাহায্য হবে। মানে এখানে এটাই বলা হয়েছে যে মানে পূর্বে যা কাজ কোনো মানে নির্ভরযোগ্যমূলক কাজ হয়েছে সেই কাজগুলোকে এখানে শনাক্ত করা বা দেখা, সেই কাজগুলো তোমাকে একটি কারেক্ট অর্ডার প্রেজেন্ট করবে। এটাই এখানে দ্বিতীয় স্টেপে কি বলা হয়েছে? ড্র দ্য নেটওয়ার্ক ডায়াগ্রাম, মানে এখানে আপনি একটি নেটওয়ার্ক ডায়াগ্রাম আঁকুন। ওয়ান্স ইউ আইডেন্টিফাই দি অ্যাক্টিভিটি দেয়ার ডিপেন্ডেন্সিস, মানে পূর্ববর্তী যে অ্যাক্টিভিটিগুলো হয়েছে যে সমাপ্তি মানে যাদের কোনো কাজের যে প্রি এক্সপিরিয়েন্স বা প্রি অ্যাক্টিভিটি সেগুলো এখানে আইডেন্টিফাই করা, এবং সেই অনুযায়ী তোমার ক্রিটিক্যাল পাথ মানে ডায়াগ্রামটা এখানে অঙ্কন করো। তোমাদের আমি দেখিয়েছি যে কিভাবে কিভাবে কাজটা হচ্ছে, সেই একটা ডায়াগ্রাম অঙ্কন করতে হবে। কোন কাজটা কত তাড়াতাড়ি হবে বা কত ধীরে কত টাইম লাগবে, কত টাইম নিয়ে কাজটা হবে, সেই জিনিসগুলো এখানে ডায়াগ্রামে অঙ্কন করতে হবে, এটা ডায়াগ্রাম তৈরি করে নিতে হবে। এবার ফোর্থ স্টেপে কী বলা হয়েছে? ফোর্থ স্টেপে বলা হয়েছে এস্টিমেট অ্যাক্টিভিটি কমপ্লিশন টাইম ইউজিং পাস্ট এক্সপিরিয়েন্স অর দি নলেজ অফ দি এক্সপিরিয়েন্স টিম মেম্বার, মানে এখানে
অতীত অভিজ্ঞ এবং অভিজ্ঞ দলের সদস্যদের জ্ঞান এখানে প্রয়োজন। ইউ মাস্ট নাও এস্টিমেট দি টাইম রিকোয়ার দি কমপ্লিট ইচ অ্যাক্টিভিটি, মানে প্রত্যেকটি অ্যাক্টিভিটি করবার জন্য কতটা টাইম দরকার তা তোমাকে অনুমান করতে হবে। ইফ ইউ আর ম্যানেজিং এ স্মল প্রজেক্ট ইউ উইল মোস্ট লাইকলি এস্টিমেট টাইম ইন ডে, মানে তুমি যদি কোনো একটি ছোট প্রকল্পের কাজ করো সম্ভবত একদিনেরই সময় তোমার লাগবে, এরকম একটা তুমি অনুমান করবে। ইফ ইউ আর ওয়ার্কিং উইথ এ কমপ্লেক্স প্রজেক্ট ইউ মে হ্যাভ টু মেজার টাইম ইন উইক, যদি তুমি কোনো জটিল প্রকল্পের সাথে কাজ করো তুমি এইটুকু অনুমান করতে পারো যে তোমার এই কাজটি সম্পূর্ণ করতে 1 সপ্তাহ লাগতে পারে। তার মানে কি, যে কোনো একটি এখানে কি বলা হয়েছে, অভিজ্ঞ ব্যক্তি বা অভিজ্ঞ দলের দ্বারা দলের জ্ঞান এখানে প্রয়োজন, এবং তোমাকে অনুমান করতে হবে যে ছোট কাজ এবং বড় কাজের জন্য কতটা সময় লাগতে পারে। বোঝা গেল? একটু হয়তো বিষয়টা জটিল, কিন্তু বুঝতে পারলে সহজই লাগবে। তারপর এসেছে 5 স্টেজে বা 5ম স্টেপে, আইডেন্টিফাই দি ক্রিটিক্যাল পাথ। এখানে কি বলা হয়েছে, দেয়ার আর 2 ওয়ে টু নো আইডেন্টিফাই দি ক্রিটিক্যাল পাথ। আমরা দুটি ওয়ের মাধ্যমে আমাদের ক্রিটিক্যাল পাথকে আইডেন্টিফাই করব। ইউ ক্যান আইবল ইউ নেটওয়ার্ক ডায়াগ্রাম আর সিম্পলি আইডেন্টিফাই লংগেস্ট পাথ থ্রু আউট দি নেটওয়ার্ক। মানে এখানে বলা হয়েছে তুমি যদি একটা যে চার্ট আছে, যে ডায়াগ্রামটা তৈরি করেছি, প্রথম যে তোমাকে একটা ডায়াগ্রাম দেখেছি, ডায়াগ্রাম যে তৈরি করেছি সেই ডায়াগ্রামের উপর যদি তুমি চোখ বোলাও তাহলে তুমি বুঝতে পারবে যে কোনটি তোমার ক্রিটিক্যাল পাথ। যেমন এই যে এখানে একটা ডায়াগ্রাম দেখো, যে এখানে কোনটি লংগেস্ট পাথ, কতটা টাইম নিয়েছে। টাস্ক এতে 10, টাস্ক এতে 25, টাস্ক জিতে 15, টাস্ক এইচে 4, সব মিলে বেশি সময় নিয়েছে। তুমি চোখ দেখলে একটা ডায়াগ্রামে বলতে পারবে যে এটি ক্রিটিক্যাল পাথ। সেকেন্ড ওয়েটা কি, সেকেন্ড ওয়েটা হলো ইউ ক্যান অলসো আইডেন্টিফাই ক্রিটিক্যাল অ্যাক্টিভিটি উইথ দি ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস টেকনিক। তুমি ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস টেকনিকের মাধ্যমে বুঝতে পারবে। তো এর ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস বিষয়টি কি, আইডেন্টিফাই দি আর্লিয়ার স্টার্ট অ্যান্ড ফিনিশ টাইম। তুমি আইডেন্টিফাই করতে পারবে যে কোন কাজটি তাড়াতাড়ি শুরু হচ্ছে এবং তাড়াতাড়ি শেষ হচ্ছে, সেটা একটা। আর দি লেটেস্ট স্টার্ট, লেট করে স্টার্ট হচ্ছে, লেট করে ফিনিশ হচ্ছে ফর দি ইচ অ্যাক্টিভিটি। এর মাধ্যমে তুমি এই ক্রিটিক্যাল পার্টটাকে অ্যানালাইজ করতে পারবে, বুঝতে পারবে। এই ফরওয়ার্ড পাস এবং ব্যাকওয়ার্ড পাস বিষয়টি কি সেটি তোমাদের আমি বোঝাচ্ছি এরপরে। ফরওয়ার্ড পাস, দি early start and early finish time calculate to moving forward through the network। মানে এটি আর্লি স্টার্ট হবে এবং আর্লি ফিনিশড হবে, এই ধরনের যে এটা আছে, গণনাটা আছে যে ক্যালকুলেট, এটা আমাদের হলো ফরওয়ার্ড পাস। এটা কিন্তু আসতে পারে, তোমরা বলতে পারো যে কোনো একটি ক্রিটিক্যাল পাথের ফরওয়ার্ড পাসটা কি এবং ব্যাকওয়ার্ড পাসটা কি। যে ফরওয়ার্ড পাসটা হলো যেটি তাড়াতাড়ি শুরু হবে এবং তাড়াতাড়ি শেষ হবে, সেটি হলো আমাদের ফরওয়ার্ড পাস। আর ব্যাকওয়ার্ড পাসটা কি, যেটা আমাদের লেট করে স্টার্ট হবে এবং লেট করেই ফিনিশ হবে, সেটি হলো আমাদের ব্যাকওয়ার্ড পাস। এরপরে আমরা যে বিষয়টি দেখব সেটি হলো আমাদের 6 স্টেপ আপডেট দি ক্রিটিক্যাল পাথ ডায়াগ্রাম টু শো প্রোগ্রেস। এই ক্রিটিক্যাল পাথের যে অগ্রগতি বা আপডেটটা এখানে আমরা শো করব। অ্যাজ এ প্রজেক্ট প্রোগ্রেস ইউ উইল লার্ন টু অ্যাকচুয়াল অ্যাক্টিভিটি কমপ্লিশন টাইম। তুমি এখানে এই প্রজেক্টের প্রোগ্রেস হিসাবে তুমি লার্ন করবে কিভাবে একটি প্রজেক্টের যে সমাপ্তি হয় সেই কার্যকলাপগুলি শেখা। এবং দি নেটওয়ার্ক ডায়াগ্রাম ক্যান দেন বি আপডেটেড টু ইনক্লুডেড দি ইনফরমেশন। এবং এই নেটওয়ার্ক ডায়াগ্রামে অন্তর্ভুক্ত করতে হবে সমস্ত আপডেটকে। এই যে ডায়াগ্রামগুলো যে আমরা দেখলাম, সেই ডায়াগ্রামগুলোর মধ্যে আমরা যে কি কি কাজ করছি সবগুলো এখানে আপডেট করতে হবে। বোঝা গেল? আমাদের 6টা স্টেপ। তারপরে কি বলা হয়েছে, রিসোর্স লেভেলিং। ইট ইজ এ iterative process of assessing through the activity in order to calculate their duration.
এটি কোনো ক্রুদের তাদের সময়কাল গণনা করবার জন্য পূর্ববর্তী সময়কে বরাদ্দ করা। মানে কোনো রকম মানে সময়কালটা কিভাবে হবে, মানে কতটা সময়ের মধ্যে কাজটা হবে পূর্ববর্তী কাজ দ্বারা সেটাকে অনুমান করা বা বরাদ্দ করা, ঠিক বোঝানো হয়েছে। তো এই বিষয়টা যদি তোমাদের ভালো লেগে তাহলে থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধুদের সাথে, সাবস্ক্রাইব করো।